রাজধানীর কাঁচা বাজারে আরেক দফা দাম বেড়েছে সবজির। দু একটি বাদে বেশিরভাগ সবজির কেজি ৭০ থেকে ৮০ টাকা। বৃষ্টি বন্যার অজুহাত বিক্রেতাদের, তবে সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। ডিম আর মুরগির দামও আছে নাগালের মধ্যেই। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। ডালি বোঝাই সবজির পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। তবে বৃষ্টি থাকায় বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল কিছুটা কম। সবজির দাম কিছুটা বাড়ার কথা বলছেন বিক্রেতারা, অজুহাত বৃষ্টি। বেগুন ১০০-১২০, এরপর দিয়ে দেখা গেছে যে টমেটো, গাজর, এরপর দিয়ে কাঁচা মরিচ, এরপর দিয়ে এগুলাই ১০০ টাকা, আর বাকিগুলা দেওয়া গেছে ৬০ টাকা, ৫০ টাকা, ৭০ টাকা। ৮০ এবং ৭০ টাকার নিচে তেমন কোনো সবজি আমি দেখতে পাচ্ছি না। তো দাম একটু নাগালের ভিতরে থাকলে আমরা স্টুডেন্টরা আর একটু ভালোভাবে খাইতে পারতাম। সাধারণ মানুষের খুবই খারাপ অবস্থায় আছে, ভালো অবস্থা নেই, ব্যবসা খারাপ অবস্থা, আর অনেকে চাকরি তো চলেই গেছে, বেতনও বাড়তেছে না, খরচ বাইরে গেছে। বর্ষার কারণে মাঠ পাই সব কি প্লাবিত, সেক্ষেত্রে কিছুটা দাম বেশি হওয়া উচিত, কিন্তু দামটা অতিরিক্ত একটু বেশি। তবে মাছের বাজারে আছে স্বস্তি। সরবরাহ বাড়ায় দাম কমার কথা বলছেন বিক্রেতারা। বেশিরভাগ মাছ কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমার কথা বলছেন তারা। তবে একমত নন ক্রেতারা। পুঁটি মাছ ৪০০ টাকা, চিংড়ি মাছ ৮০০, এটা ৯০০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা, সব মাছের দামই কমছে। এখন কিনতে আসলে মাছের দাম বেশি, ওরা বললেই শুধু কমছে, বাস্তবে কমে নাই। তেল, ডাল, চিনি সহ মুদিবাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। ক্রেতারা বলছেন রাস্তায় পণ্যবাহী বাহনের হয়রানি কমলে কমবে পণ্যের দাম। তেল ১৮৯ টাকা লিটার, ৫ লিটার হচ্ছে আপনার ৯১০ টাকা। আর চাল টাল সবই তো দাম আগের মতোই আছে, কোনোটার দাম বাড়েনি। বাইরে থেকে যে ট্রাকগুলা, কাঁচা বাজার ট্রাকগুলা ঢাকায় ঢুকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে তারা চাঁদা দিতে হয়। এই কারণে জিনিসগুলো বাজারে আস্তে আস্তে অনেক দাম বেড়ে যায়। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আগে প্রশাসনের। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার ১০ টাকা কমে ১৭০ এবং সোনালী মুরগি ২০ টাকা কমে ৩০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।